মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে কপালটা খুবই খারাপ, কেননা গতকাল রাতে গাড়ির সামনের ডান দিকের চাকা মনে হয় বিয়ারিং খারাপ হয়ে গেছে। তো প্রচণ্ড গন্ধ করছিল। তো এই যে হোটেল, সামনে একটা হোটেল আছে, তো ওই হোটেলে দাঁড়ালাম, যাবো এক্ষুনি চা খেতে যাব। তা ওই হোটেলে দাঁড়িয়ে ওখানে খাওয়া দাওয়ার পরে মিস্ত্রির কাছ থেকে ফোন নাম্বার নিলাম, ওখানকার যে খাবারের মিস্ত্রি, খাবার বানায় আর কি। তো ফোন নাম্বার নিয়ে ইঞ্জিন মিস্ত্রিকে ফোন করলাম, বলছে সকাল সাড়ে সাতটা আটটার দিকে আসবে। তো এখন তো প্রায় 6:30 বেজে গেছে, আর ঘন্টা ক্ষণিকের ব্যাপার। আর আমি আছি ঠিক গলসি হাই রোডের উপরেই। হ্যাঁ, দেখি কখন আসে। আর চলো মানে কি হয়েছে আমি দেখাচ্ছি। তারপরে একটু চা খেতে যাব হোটেলে, চাটা খেয়ে এসে তারপরে দেখা হবে। তার আগে একটু দেখিয়ে নিই। বন্ধুরা দেখো, ওই যে চাকার নিচের দিকটা বেরিয়ে এসছে, আর উপরের দিকটা ভিতরের দিকে চলে গেছে। তো একটু ভিতর থেকে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ চাকার নিচের অংশটা কিন্তু একদম বাইরে বেরিয়ে এসছে, আর উপরের অংশটা ভিতরে চলে গেছে। ওখান থেকে অতটা স্পষ্ট বোঝা যাবে না। ঠিক আছে, মিস্ত্রি কখন আসে, ইঞ্জিন মিস্ত্রি, দেখি ততক্ষণে একটু হোটেল থেকে একটু চা খেয়ে আসি। চাটা খেয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই যে পিছনে হোটেল, চলো হোটেলের দিকে যাওয়া যাক। বন্ধুরা চলে এলাম আমার বাংলা হোটেলে চা খেতে। তো গতকাল এই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম, আর এখন এলাম একটু চা খেতে। তো চা খাওয়ার পরে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না মিস্ত্রি এসে পৌঁছায়। তো চলো বন্ধুরা, একটু আমি ওয়েট করি, দেখি কখন মিস্ত্রি এসে পৌঁছায়। বন্ধুরা ফাইনালি ইঞ্জিন মিস্ত্রি চলে এসছে। আমি চাকা খুলে দিয়েছি আর মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছি। দেখি এখানে কতক্ষণ সময় আজ লাগে। আর হেড মিস্ত্রি যে জাইদুল ভাই আসেনি। জাইদুল ভাই ওনার হেল্পার পাঠিয়ে দিয়েছে। তো হেল্পার এখন এটা খুলবে, সামনের হবটা খুলবে, ততক্ষণে চলে আসবে কমপ্লিট হওয়ার আগে। কেননা ওনার দাদিমা মারা গেছিলো, ইন্তেকাল হয়েছে আজ 4 দিনের কাজ। আমাদের মুসলিমদের মধ্যে 4 দিনে যে কাজটা হয়, ইন্তেকাল হলে পড়াশোনার ব্যাপার থাকে বাড়িতে, আর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো ওইদিকে ব্যস্ততার মধ্যেও আমাকে ফোন করে বলেছে যে আমি পাঠিয়ে দিচ্ছি, তো ওনার একটু আসতে দেরি হবে। দেখি কতক্ষণে আসে, ততক্ষণে আমরা এটা সবাই মিলে কাজটা করি। তো হবস ফাইনালি খুলে ফেলেছে, আর সামনে দুটো বেয়ারিং থাকে, ছোট আর বড় বেয়ারিং। তো ছোট বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে, পুরো জ্বলে গেছে, আর এখানকার অবস্থা দেখছো পুরো কালো হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতে কেরোসিন লাগবে। কেরোসিন তো এখানে পাবো না, সামনে পেট্রোল পাম্প আছে, ওখান থেকে একটু ডিজেল নিয়ে আসবো। তো চলো একটু পেট্রোল পাম্প থেকে ডিজেল নিয়ে আসি। এই যে 100 টাকার ডিজেল লাগলো, 100 টাকার পেট্রোল পাম্প থেকে নিয়ে নিলাম। পেট্রোল পাম্প থেকে ডিজেল নিয়ে চলে এলাম গাড়ির এখানে। আর ছোটু এক এক করে পার্টস খুলে রাখছে, কারণ ওগুলো ধুতে হবে। কেরোসিন তো পাইনি, তো ডিজেল দিয়েই ধুতে হবে। তো ছোটুকে একটা থালা দিয়ে দেওয়া হয়েছে, ওই থালার মধ্যেই ডিজেল ঢেলে প্রত্যেকটা পার্টস ধোবে। তো প্রথমে বিয়ারিংটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কারণ প্রত্যেকটা পার্টসেই কিন্তু গ্রিস লেগে আছে, পোড়া গ্রিস, কালো হয়ে গেছে। আর এগুলো ভালো করে ধুয়ে দেখে নিতে হবে, কোনো যদি দাগ থাকে সেগুলো কিন্তু আর চলবে না। আর ও ভালোভাবে প্রত্যেকটা দেখে নিচ্ছে। যাই বলে ওর কাজের কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আমার তো মনে হচ্ছে ও অনেক ছোটো বয়স থেকেই কাজ করছে, যতটুখানি কাজ করছে ভালোই করছে। আর অয়েল সিল বা যদি অন্য কোনো পার্টস নষ্ট হয়ে যায়, অয়েল সিল তো লাগে। তো অনেক রকম পার্টস থাকে, সিঙ্কগুলো তো জ্বলে গেছে, ওগুলো তো চেঞ্জ করতে হবে। তো এবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো রকম কাজে অসুবিধা না হয়।
আর হবসটা ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ হবসের মধ্যে প্রচুর গ্রিস থাকে। পোড়া গ্রিসগুলো তো বার করে সব ফেলে দেওয়া হয়েছে। দেখছো ডিজেলের অবস্থা একদম সাত সাত কালো হয়ে গেছে, এত পরিমাণে মানে গ্রিসটা কালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে অনেক দিন আগেই হয়তো গ্রিস হয়েছে। বিয়ারিং এর কিছুই নাই, শুধু ওইটুকানি আছে, সব একেবারে গুঁড়ো হয়ে গেছে। আমাদের বারাসাত উত্তর 24 পরগনার মধ্যে, কলকাতার মধ্যে না। বারাসাত দ্বিতীয় কলকাতা বললেই চলে, কলকাতা সাইড আলাদা। আমাদের জেলা যেমন পূর্ব বর্ধমান, তাই না? এটা আমাদের জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। সব বাদ। তো বন্ধুরা, যে ছোট বিয়ারিংটা নষ্ট হয়েছে ওই বিয়ারিংটা তোমাদের দেখাই। এই যে সেই বাবা জীবন, এর কোনো অংশই ছিল না, শুধু নিচের ওই একটুখানি অংশ, গোল অংশটা নিচের ওইটুখানি ছিল, নাহলে প্রত্যেকটা অংশ জ্বলে গেছে। তবে হ্যাঁ, আগে যদি একটু খেয়াল দেওয়া যেত তাহলে নিশ্চয়ই জানা যেত, এত মানে রাস্তায় ভোগান্তি হতো না। তো আমি আজ এই গাড়িতে এসেছি, আমি তো অতটা কেয়ারফুল ছিলাম না, আমি জানতাম না। তো তাও তার মধ্যে একটু আওয়াজ পেয়েছি। তো এরকম আওয়াজ হলে আমরা মনে করি যে পাত্তির কোনো আওয়াজ হতে পারে, কিন্তু আগেও হয়তো আওয়াজ হয়েছে, কেউ খেয়াল দেয়নি। তো যা কিছু হতে হয় সব আমার সাথেই হয়, কি জানি। তো যাই হোক, ছোটু কাজ করছে, আমরা একটু দেখি। ওই যে গোল অংশটা দেখা যাচ্ছে ওটাকে কলার বলে। তো আগের যে কলারটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, আর এই নতুন কলারটা লাগানো হচ্ছে। আর এটা অনেক সময় লেগে গেল, এখানেই সব থেকে বেশি সময় লেগে গেল এই কলারটাই লাগাতে। তো যাই হোক, এটা এবার কমপ্লিট হয়ে এসছে, এবার গ্রিসের কাজ, এবার গ্রিস করতে হবে। দেখো কি সুন্দর করে ঠিক করে লাগিয়েছে, একদম লেভেল করে সুন্দর করে। আর এই যে গ্রিস, এবার গ্রিস করতে হবে, আর সেটা ছোটু করবে আর আমরা সবাই দেখব। তো ছোটু গ্রিস করা শুরু করে দিয়েছে। তো বড় বিয়ারিং দিয়েই শুরু করলো, বড় বিয়ারিংটা আগে গ্রিস করে নেবে আর তারপরে ছোট বিয়ারিংটা গ্রিস করতে হবে। দেখো কি সুন্দরভাবে গ্রিস করছে। অনেকে বলে যে রাস্তার কাজ ভালো হয় না, একেবারে কথাটা ভুল, ঠিক না। রাস্তায় ভালো কাজ হয়, আর ছোটু সুন্দরভাবে সেই কাজটা করছে। যারা বলে একদম সম্পূর্ণ ভুল কথা বলে। তো দুটো বিয়ারিং গ্রিস করা হয়ে গেছে, এবার হবসের ভিতরে গ্রিসটা দিচ্ছে, পুরো গ্রিসটা দিতে হবে ভিতরে।
তো বন্ধুরা ফাইনালি হব বেয়ারিং গ্রিস করা কমপ্লিট হলো, আর জাইদুল ভাই চলে এসছে এত ব্যস্ততার মধ্যেও। তো তার আগে হেল্পারকে পাঠিয়ে দিয়েছে কাজ করার জন্য। তো এখন এসে হাতাহাতি কাজ করছে। আর তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো বন্ধুরা কাজ কমপ্লিট হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় নেই। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমার একটা ফেসবুক পেজ আছে ডিবি ব্লগ নামে। এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজে তা তোমরা প্রত্যেকে ফলো করে দিও, আর অবশ্যই লাইক দিও। তো দেখি এখনও কতক্ষণ সময় লাগে, তবে বেশিক্ষণ লাগবে না, যেহেতু মিস্ত্রি চলে এসছে, জাইদুল ভাই চলে এসছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে চেরাপিন, এর একটা গল্প হয়ে গেল। আমার হাতে চেরাপিন আর সারা দেশ দুনিয়া খুঁজে বেড়াচ্ছে জাইদুল ভাই। খুব হাস্যকর ব্যাপার হয়ে গেল এখানে। ছোট এবার ড্রামটা পরিষ্কার করে দিচ্ছে, কোনো রকম গ্রিস ময়লা থাকলে ব্রেক ধরতে চাইবে না, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। ছোট ছোট কাজ কমপ্লিট করে ফেললো, ড্রামটা লাগালেই কাজ কমপ্লিট। আর দেখো শোলার মতো লাগছে না, ওই যে কত ভারী একমাত্র বুঝতে পারছে ছোট। তো ফাইনালি কাজ কমপ্লিট। এবার আমাকে জগটা একটু তুলতে হবে, কেন টায়ারের ওখানে একটু যোগান দেওয়া আছে, আমি দেখাচ্ছি। ওই যে ওই যোগানটা ছেড়ে দেবে, তাহলে এবারে টায়ারটা ওখান থেকে বার করে টায়ারটা লাগাতে হবে। তো বন্ধুরা আমার টায়ার লাগানো কমপ্লিট, এবার ছোটু ব্রেক মিলিয়ে দিচ্ছে। আর টায়ার লাগানোর পরেই কিন্তু ব্রেক মেলাতে হয়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে সুস্থ স্বাভাবিক এবং ভালো থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।